দ্যাটস আ প্রবলেম। এবং ডক্টর ইউনূসের গভর্নমেন্টের কয়েকজন মানুষ, 3 থেকে 4 জন মানুষ দিয়ে ভারতের মতো দেশ বর্তমানে বলতে গেলে এক ধরনের সারেন্ডার টু বাংলাদেশ। থিঙ্ক অ্যাবাউট দ্যাট ইন টার্মস অফ বিজনেস। মাত্র 4-5 জন মানুষ কাজ করে এই সরকারের, বাকি যারা আছে এরা যে স্বাস্থ্যমন্ত্রী এরা তো ঘুমায়, এদের আমরা দেখিও না কোথায় থাকে, তারা অসুস্থ। তারা 5-6 জন মানুষের কাজ করে, যদি এই কাজ করতে পারে, যদি 30 জনের একটা টোটাল ট্যালেন্টেড মানুষ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা থাকে এবং সৎ মানুষ থাকে, কি হতে পারে বাংলাদেশের জন্য? জাস্ট ইমাজিন দিস লেডিস এন্ড জেন্টলম্যান, ইমাজিন। 5 থেকে, বিশ্বাস করেন, এই সরকারের 7 জন মানুষ হাইয়েস্ট কাজ করে। 7 জন মানুষ দিয়ে এখনো দেশ হিসেবে আমরা আছি। এতটুকু রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এতটুকু মানে দালালি চলছে বর্তমানে। যদি বড় বড় রাজনৈতিক দলগুলা সরকারকে সত্যিকার অর্থে আন্তরিকভাবে সহায়তা করতো, তাদের ইল ইন্টেনশন না দেখাইয়া যে আপনারা কাজ করুন, যতদিন আছেন নির্বাচন দিবেন, আমরা যারাই ক্ষমতায় যে গেলাম, কিন্তু এর ভিতরে দেখেন 1971-75 নিয়ে এই যে বিষ আবার ছড়িয়ে দিচ্ছে ফজু পাগলাদের মানে মানে দ্বারা, এবং বাংলাদেশের মানুষকে মানে কলুষিত করার জন্য এই অপচেষ্টাগুলো চালাচ্ছে দেশের। আপনি ফজু পাগলার মুখ থেকে শুনবেন না পলিসিগত একটা বক্তব্য। I am shocked how BNP can give him mandate nomination. I am shocked. This guy is an idiot, absolutely idiot. এই ব্যক্তি কিভাবে নমিনেশন পেতে পারে? I'm surprised. ন্যূনতম দেশপ্রেম থাকলে, ন্যূনতম দেশের ভালো চাইলে বা progressive politics থাকলে, he should not get nomination from any party. This guy is a poison in our political system, and I do not understand, ladies and gentlemen. You know what I mean? মানে কোন সেন্সে তাকে দেওয়া হলো আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য? এটাই তো ফজু পাগলা তাদের ক্যানভাস করে এই ধরনের মানে পলিসিবিহীন এবং ফেইল্ড পলিটিক্যাল, মানে যদি মানে কোনো ধরনের ইন্টেনশন থাকে, this is not going to work in upcoming election. I can tell you that today. By the way, বলে রাখি, বেগম খালেদা জিয়া, she is really ill. আমরা আবারও বলছি, we pray to the Almighty God, Allah, that for her quick recovery, honestly speaking, এবং উনি যেন সেরে উঠেন, সুস্থ হয়ে উঠেন তাড়াতাড়ি, এটাই আমরা চাই। আর তারেক রহমান সাহেব দেশে ফেরা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আমি মনে করি উনি তার সঠিক সিদ্ধান্ত নেবেন দলের জন্য, দেশের জন্য যেটা ভালো হয় এটাই। আর অনেক মানুষের অনেক ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, তবে আমি অনুরোধ করবো তারেক রহমান সাহেবকে যে আপনি আপনার প্রবলেমটা মানুষের কাছে খুলে বলুন একটু, কারণ আমি বুঝি অনেক জিনিস আছে এখানে, হয়তো না বলা অনেক বিষয় আছে, আমরা বুঝতে চাই, জানতে চাই। এটা আপনি বলবেন, বলে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন যেটা দলের জন্য ভালো হয় এবং বাংলাদেশের জন্য ভালো হয়, এটা নেবেন। এবং কারণ এর চেয়ে বেশি প্রেশার অন্তত এই মুহূর্তে আর আমি দিচ্ছি না, কেননা আমি বুঝতে পারতেছি সামথিং নট রাইট, ভেরি সিরিয়াস সামথিং গোয়িং অন, দ্যাটস ওয়াই হি ক্যান কাম টু বাংলাদেশ। সো ইউ নো মিন, অলদো এটা ডেফিনেটলি ইটস গোনা পুট বিএনপি ইন এ বিগ ট্রাবল, বাট উনি সিদ্ধান্ত নেবেন তার ব্যক্তিগত, তার নিজের জন্য, দলের জন্য, সবার আগে দলের জন্য, দেশের জন্য, সেভাবে হয়। বাই দ্য ওয়ে, বলে রাখি, সো এই কথাগুলো বলছিলাম, টেক হার আউট অফ হিজ কান্ট্রি, টেক বেগম খালেদা জিয়া টু সিঙ্গাপুর। আমি মনে করি সিঙ্গাপুর বা ইংল্যান্ডে চিকিৎসা করানো দরকার এবং সেখানে নেওয়া দরকার। সেখানে ইংল্যান্ডে গেলে ভালো, সেখানে উনি থাকতে পারেন, শেষ মুহূর্তে যদি হয় ওনার, তাহলে ওনারা পরিবারের সবাই সেখানে থাকতে পারেন। আই আন্ডারস্ট্যান্ড, অনেক জিনিস আছে, তারা তাদের মতো করে দেখবেন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা বলে রাখি। টক অ্যাবাউট অরুণাচল। আচ্ছা, অরুণাচলে সেটা হচ্ছে যে আপনি দেখেন আমি বলি ভারতের আমি যদি ভারতের কনসালটেন্ট হতাম এখন সরকারের, আমি কিন্তু ভারতকে পরিবর্তন করে দিতে পারতাম, বিশ্বাস করেন। I see their perspective right over there. I see the Indian perspectives. In terms of in Bangladesh's মানুষ, we have serious similarities with Indian people rather than Pakistani people. Yes, we have really religious similarities or common ground, but not like culturally. Like একজন ভারতীয় মানুষ দেখতে ঠিক আমার মতো, আমি ভারতের মানুষের মতো, পাকিস্তানি মানুষের সাথে আমাদের অনেক ক্ষেত্রে মিল নাই, কিন্তু এটা আমি একটা উদাহরণ দিলাম। তারা চাইলে বাংলাদেশের মানুষ তাদের একটা টোটাল মানে কালচার বা সংস্কৃতি ফলো করে যদি সুন্দর ব্যবহার করতো, বাংলাদেশের মানুষ জান দিত ভারতের জন্য। কিন্তু ওই যে বললাম, এই যে প্রথমত এই সরকার তো, বাংলাদেশের ভারতীয় সরকার তো এই অশিক্ষিত মানুষ পরিচালনা করে, জানেন তো আপনারা। এটা মনে করবেন না যে ভারতীয় মানে শিক্ষিত, পিএইচডি ডিগ্রি, মারাত্মক অশিক্ষিত মানুষ দ্বারা ভারতীয় সরকার পরিচালিত হচ্ছে বর্তমানে ইতিহাসের, এবং এটা শেম ফর ইন্ডিয়ান পিপল, ভেরি আনএডুকেটেড মানে পিপল যারা আছে, এরা রাষ্ট্র পরিচালনা করতেছে বর্তমানে। এবং যারা যদি একজন এডুকেটেড আছে, তাদেরও সাইকোলজিটা ঠিক ওইভাবেই, থালি খাইতে হবে আর ওই ভেজিটেবল খাইতে হবে, মাংস খাওয়া যাবে না, এইটা সেটা নানান ধরনের মানে কুকীর্তি। অনেস্টলি স্পিকিং এটা বলতে চাই না, তারপরে আমি বলি তো ইটস স্মার্ট পিপল, যারা রিয়েলি স্মার্ট পিপল, এরা দে আর নট ইন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। দ্যাটস দ্য প্রবলেম ফর ইন্ডিয়া। দ্যাটস ওয়াই দে আর দ্য লুজার অলমোস্ট ফ্রম অল অ্যাসপেক্টস অফ দেয়ার পলিটিক্যাল অ্যাফেয়ার্স। I mean, from the United States to Canada to the Middle East to Pakistan to Bangladesh. I mean, everywhere the relationship. এবং আপনি কল্পনা করেন ভারতের বা আপনারা যারা আছেন,
ভুটানের মতো দেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি কিভাবে ঘটলো? শান্তির দূত বা পায়রা বলা হয় ভুটানকে, মানে এশিয়ার নরওয়েকে যেভাবে আমরা শান্তির দূত বলা হয়, সেই ভুটানের মতো দেশের সাথে সম্পর্ক কিভাবে খারাপ হতে পারে আপনি বলেন? ইটস নট এ মুসলিম কান্ট্রি, ইন্ডিয়ান হিন্দু পিপল অ্যান্ড বুদ্ধিস্ট পিপল, তাদের সাথে সম্পর্কের এই অবনতি ঘটে। অর্থাৎ কতটা বিপজ্জনক বা অ্যাডভার্স মানে সাইকোলজি তারা হোল্ড করে ইন্ডিয়ানরা ইন টার্মস অফ বায়োলেটারাল রিলেশনশিপ। ইউ ক্যান ইমাজিন দ্যাট। আচ্ছা কি বলছেন কেজি? বিগ মাউথ টেক কেয়ার অফ, আচ্ছা বিগ মাউথ টেক কেয়ার অফ ইয়োর সেলফ। So first, acha, I mean, we are taking care of it. If you guys, I think I'm sure that you are from India. Let me tell you one thing. If you guys do not disturb us, bother us, right? Creating nuisance for our country, will be better off. We can surpass Indian economy. Now, in terms of country size, we may not surpass it, but as a size of the country, I can bet on that we can be better off than any other countries in Southeast Asia and in Asia too, because we have everything except আমাদের দালাল শ্রেণীর রাজনীতিবিদ, অদক্ষ অপদার্থ রাজনৈতিক ব্যবস্থা এবং পলিটিশিয়ানস এট দ্য সেম টাইম। মানে এই ভারতের যে ষড়যন্ত্র, মানে কনস্পিরেসি 24/7 around the clock they are in conspiracy against us and Bangladesh. This is a problem. এবং এটাকে ভারতকে, এটা ডক্টর ইউনূস যেভাবে বলেছেন, ওইটা আগামীতে মানে ইলেক্টেড গভর্নমেন্ট আসলে বলতে পারবে কিনা, দ্যাটস হোয়াট আই হ্যাভ, দিস ইজ ওয়ার আই হ্যাভ মাই মানে ডাউট অ্যাবাউট দ্যাট। বিকজ যদি আমরা এটা বলতে পারি, তারা এখান থেকে সরে এসে সুন্দর রিলেশনের মাধ্যমে, আপনি কল্পনা করেন মূর্খতা কাকে বলে, মানে আপনার এই bilateral রিলেশনশিপের ভিতরে যে দেশ আপনার $18 billion এর মার্কেট, উই আর দ্য মার্কেট অফ ইন্ডিয়া, $18 billion, and they don't even care about that. They did everything possible for one person who is accused of or convicted for crime against humanity, and this individual, this one individual, এবং ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এটা। যদিও আমি মনে করি মানে ভারত আরো নমনীয় হয়ে আসতেছে এখন এই মুহূর্তে, এবং সেটা শফিকুল আলম বলেছেন, তারা আপনার দি বুচার অফ ঢাকা or বাংলাদেশ, আপনার মানে আসাদুজ্জামান খান কামাল could be returned to Bangladesh to face justice or consequence of his act, right? So এটা আমরা দেখতে চাই, we are waiting for it. ভারত ডেফিনেটলি, আপনাকে বলি, এই 15 মাসে এই সরকারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে they 100% able to আমি যদি বলি tackle Indian aggressions or Indian conspiracy. তারা যদিও আমি মনে করি বড় দুইটা দল, বিশেষ করে বিএনপির কাছ থেকে এই সরকার ওই অ্যাঙ্গেলে সহযোগিতা পায়নি, মানে ওই ভারতীয় মানে অ্যাঙ্গেলে বা ইন রিগার্ডস টু ইন্ডিয়ান মানে রিলেশনশিপ ওর রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, বা মানে এটা 100% সফলতা বা সমর্থন পায়নি, মানে সাহায্য পায়নি মানে গভর্নমেন্ট। তারপরেও ভারতের ক্ষেত্রে 100% সাকসেসফুল, এবং যে ঘটনা হল সামরিক ক্ষেত্রে নেভি টু আর্মি টু এভরিথিং, যে ঘটনা এই সরকার ঘটিয়েছে, ভারতের এরা গুম নেয় এবং চিন্তা করতে পারে না যে ডক্টর ইউনূস কী ধরনের প্লেয়ার, উনি কি করতে পারে। বন্দর নিয়ে এখন বন্দর হচ্ছে বন্দর কেন্দ্রিক অনেক ষড়যন্ত্র থাকে মানে পার্শ্ববর্তী দেশের এবং বিভিন্ন দেশের, এবং এই যে বন্দর, আপনারা যতই বন্দর কেন্দ্রিক মানে এই যে নাচানাচি করেন না কেন, বন্দর এটা ডেনমার্কের এক কোম্পানি এপিএম টার্মিনালে যাবেই। আমরা এয়ারপোর্টটার 3rd টার্মিনাল টোটাল চাচ্ছি, বাংলাদেশি কোনো বিমানের কোনো কর্মকর্তা কর্মচারীকে আমরা দেখতে চাই না 3rd টার্মিনালে। এটা আমি অনেকদিন ধরে বলতেছি, আগেও আবারও বলছি, মনে আছে আপনাদেরকে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল 3 থেকে 4 বছর আগে, মনে আছে? এই ভিডিওটা আমি বাজাবো 2-1 দিনের ভিতরে আপনার। এখনও বলছি আমি, বন্দরটা, বিমানটা, রেলওয়ে এবং আপনার এই যে কি বলে এটাকে আমাদের এই আর কলকাতাটা বলছিলাম, এইগুলা যেন সরকার সত্যিকার অর্থেই মানে বিদেশের বিভিন্ন কোম্পানির কাছে 30 বছর 40 বছরে দিয়ে, এবং এখানে কিভাবে তারা ভুল বুঝায় দেখেন। তারা বলে কি, ও বন্দর দিয়ে দিচ্ছে, বন্দর দিয়ে দিচ্ছে না, বন্দরের টার্মিনাল অপারেশনের দায়িত্ব দিচ্ছে। আপনি ভালো করে টার্মিনাল পরিচালনা করবেন মানুষের, এটা যে কতটা বিপজ্জনক। এবং এই যে রাজনীতিবিদরা, হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, 700 মানুষ আপনারা এখন লাইনে আছেন, আপনাদেরকে বলে রাখি, আপনাদের রাজনীতিবিদদের বক্তব্য শুনেন, কথাবার্তা শুনেন, লাভ দেন, জ্ঞান খাটাবেন। নিজে আল্লাহ যেটা আপনার জ্ঞান দিছে, নলেজ দিছে, অ্যাপ্লাই ইট, প্রসেস ইট, ম্যান, কাম অন, ডোন্ট বি এ ডাম্প ইডিয়ট, ওকে? ডোন্ট লিসেন টু দিস করাপ্টেড, I mean foolish politicians. They have no patriotism for you. They don't even care about your children. Trust me, you have to care, you have to look after your children. That's how, when it's a matter of decision making, you have to decide who to support, not to support for. কারণ এটা আপনার মানে ডিসিশন, কারণ আপনার সন্তানের ভবিষ্যৎ আগামীতে কিভাবে হবে। এবং আমি কিশোরগঞ্জের মানুষের কথা বলি, আজকে গুরুত্বপূর্ণ একটা শব্দ বলি, আমি ফজু পাগলার ব্যাপারে বলছি। কিশোরগঞ্জের মানুষ, আমি 7 বছর বয়স থেকে কিশোরগঞ্জের মানুষের দেখে আমি উঠেছি আমার পরিবারে। এখন এটা আশ্চর্য হতে পারে আপনাদের, শুনেন বক্তব্যটা।
আমাদের বাড়িতে কিশোরগঞ্জের ইটনার একজন মানুষ থাকতেন সাহায্যকারী হিসাবে, আমি এভাবেই বলি, নাম ওনাকে এখনো বলতে পারি। ওনার ওয়াইফও আমাদের বাড়িতে থাকতো, ওনার একটা মেয়ে আছে, আমি বিশ্বাস করি এখন অনেক বড় হয়েছে, হয়তো লেখাপড়া করতেছে কিনা আমি জানি না, এবং কি মানে অথবা লেখাপড়া করেছে বা বড় হয়েছে, নিশ্চয় তাকে বিয়ে দিয়ে দিয়েছেন কিনা আমি জানি না, তাও জানি না, নামটা বলবো না আমি যে কোনো কারণেই। তো উনি বিশ্বাস করেন কিশোরগঞ্জের মানুষ, আমার নিজের দেখা, অত্যন্ত সহজ সরল, ভালো এবং মন দিয়ে ওনারা কাজ করতো। ভদ্রলোকের আমি নাম বলতে চাই না, ভদ্রলোকের মানে তার যে কাজের যে সততা এবং আন্তরিকতা আনবিলিভেবল। আমার মনে হয় না, আমি খোঁজ নিয়েছি আমার বড় বড় ভাই যারা আছে তার কাছ থেকে, ভাই বোনদের কাছে, উনার কাছে কোনো ধরনের 2 নম্বরই কিশোরগঞ্জের এই ব্যক্তির কাছ থেকে আমরা পাইনি। আমি বললাম না যে আমি উনাকে দেখেছি, আমি বড় হয়েছি বলতে গেলে, উনি আমাদের মানে আমাদের সাহায্যকারী হিসেবে আমাদের বাড়িতে ছিলেন। কিশোরগঞ্জের ইটনার মানুষ, বিশ্বাস করেন, আমি যদি কখনো এখানে যাই আমি খুঁজে বের করতে পারবো এখনো, বিশ্বাস। আমি আপনাদেরকে বলি, আপনারা কিশোরগঞ্জের মানুষ যারা আছেন, এই পাগলকে ভোট দিবেন না। আপনারা মনে করতেছেন সে মুক্তিযোদ্ধা, এই সেই না, সে মুক্তিযোদ্ধা না। যদি আপনার সন্তানদেরকে আপনার ভালোবাসেন, উনাকে ভোট দিবেন না। উনি রাজনীতিবিদ নয়, উনি একটা এজেন্ডা বাস্তবায়ন করে দেশকে বিভাজন এবং বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারাকারী একটা ষড়যন্ত্রকারী। আপনি ভোট দিতে পারেন, আমরা আপনাদেরকে আবার বলছি, এই লোক কোনো পরিবর্তন আনতে পারবেন আপনাদের এলাকাতে, কেননা পরিবর্তনের বিশ্বাসী কোনো রাজনীতিবিদ উনি নয়। উনি একটা ক্যানভাস সৃষ্টি করেছে। 56 বছর আগের ফেইল্ড পলিটিশিয়ানরা যদি সত্যিকার অর্থে আপনারা সচেতন থাকেন, হি শুড শাট হিজ মাউথ। 56 বছর পরে আপনি এখন পর্যন্ত খুঁজে বের করতে পারলেন না কতজন বীরঙ্গনার মানে শহীদ, মানে বীরঙ্গনা প্রকৃত অর্থে কতজন শহীদ হয়েছে, কি কি সম্পদ ভারত নিয়ে গেছে 1971-এর পর থেকে। স্বাধীনতার ইতিহাসটাই জানতে দেয় নাই বাংলাদেশের এই নতুন একটা প্রজন্মকে। একটা অর্ধ শতাব্দী ধরে এই যে জোচ্ছড়ি রাজনীতিবিদরা করেছে, এরা 1971 নিয়ে কথা বলার অধিকার এই রাজনীতিবিদদের অন্তত থাকার কথা না। যদি বলে তাকে দেশে স্টিচ আপ, that's what it is, plain language, they should be stitch up. Why? Because আপনি আমাদের ইতিহাসটাই তো আপনি দিতে পারেন নাই। আপনি বলেন 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, আমার এলাকাতে আমি 5 গ্রাম 10 গ্রামে জিজ্ঞেস করেছি, একজন মানুষ নাই। তো শহীদ হইল কারা, মারা গেল কারা? না, প্রশ্ন হলো কি, এটা কি মারা যাওয়াটাকে আমি আন্ডারমাইন করতেছি? নো, মূলত একজন মানুষ গেল, এটা হত্যা, এটা বিচার হওয়া দরকার। কিন্তু সমস্যা কোন জায়গায়, এটাকে বিকৃত করে, এটাকে পুঁজি করে দেশটাকে কুক্ষিগত করে রাখার 54 বছরের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই কথাটা বলছি। লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি, উই নট এগেইনস্ট ইট, বুঝছেন? আমি কোনো জামাত ইসলামের দলের সাথে যুক্ত না, আমার পরিবারে কেউ রাজাকার ছিল না, আমার 14 বংশের মাঝে রাজাকার ছিল না, বরং উল্টাটা ছিল, বাট এগুলো নিয়ে বলা উচিত না। কিন্তু মূল জায়গাটা কোন জায়গাতে, এভাবে হয় না, একটা দেশকে আপনি গড়তে পারবেন না। আপনাকে প্রোগ্রেসিভ পলিটিক্স করতে হবে। এই 54 বছরে আপনারা কোনো জিনিস সেটেল করতে পারেন নাই। এখন এসে আপনাদেরকে বলছেন অরুণাচল আমি আসছি, এখন এসে বলছেন 1971 এই করেছে। হু কেয়ারস অ্যাবাউট দ্যাট? 21 কোটি মানুষ, এদেরকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, দেশটাকে গড়তে হবে। এই দেশটাকে গড়তে হবে। জাপানে যে ঘটনা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ঘটেছে 2nd ওয়ার্ল্ড ওয়ারে, পৃথিবীর একমাত্র পারমাণবিক বোমা এখানে হয়েছে। এটা যদি বাংলাদেশে হইতো, পাকিস্তানের নামই তো থাকতো না পতাকা বাংলাদেশে। আপনি কল্পনা করেন তারা, এবং মানে আমেরিকা বিল্ড জাপান রাইট নাও, এবং দেখেন তাদের রিলেশনশিপ। জাপানি প্রাইম মিনিস্টার মানে আপনার ছিলেন কিছুদিন আগে, এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সময়, উনি কত $1 বিলিয়ন, প্রায় $500 billion তারা দে আর গোয়িং টু ইনভেস্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস, এবং in return United States helping the Japanese government. Think about that. এবং আরো অনেক কান্ট্রিগুলো আছে যেগুলো সিরিয়াসলি রাইভাল, কিন্তু তারা দেশের মানুষের স্বার্থে তারা ঐক্যবদ্ধভাবে দে আর ফ্লারিশিং দেয়ার মানে ট্রেডস এন্ড এভরিথিং। সো আমাদের দেশের রাজনীতিবিদদের মানে আপনি প্রতিদিন উঠে দেখেন 1971, 1972, 1975। আই আন্ডারস্ট্যান্ড ইটস এ বেটার হিস্ট্রি, বাট ইউ হ্যাভ টু মুভ অন। ইতিহাস নিয়ে যদি আপনি পড়ে থাকেন, ইতিহাস চেঞ্জ করতে পারবেন না। করতে পারবেন? কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। ইতিহাসকে চেঞ্জ করতে পারবেন? যা ঘটেছে এগুলো চেঞ্জ করতে পারবেন? করতে পারবেন না। তাহলে কি করবেন? আপনি এগিয়ে যেতে হবে, দেশকে নিয়ে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, পলিসি দেশের সাথে নয়, পলিসি কোনো ব্যক্তির সাথে হয় না, কোনো গভর্নমেন্টের মানে সিদ্ধান্তের উপর সাথে মানে সম্পর্ক হয় না, সম্পর্ক হয় কান্ট্রি বাই কান্ট্রি। যে দেশ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ব্যবসা, উন্নতির ক্ষেত্রে হেল্পফুল হবে, সেই দেশের সাথে অন্ধভাবে বাংলাদেশ শুড মুভ অন, এবং প্রয়োজনে অন্য দেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে নয়, রিল্যাক্স করে হলো সেই দেশের সাথে আমি সম্পর্ক করব, যদি আমি আমার দেশকে পছন্দ করি। শেখ হাসিনা রাজনীতিবিদ ছিল না। 5 বছর আগে আমি বলেছিলাম
সরি, শেখ হাসিনা একটা রাস্তার রাজনীতিবিদ। আমি তাকে বস্তির স্টাইলের রাজনীতিবিদ মনে করি না শেখ হাসিনাকে। আওয়ামী লীগের যদি কেউ তাকে থাকেন, এই যে এখন দেখতে মানে মানে অনেকেই দেখতেছি এখানে আওয়ামী লীগের জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি রাজনীতি জানেন না, জানলে আর আওয়ামী লীগকে পছন্দ করেন না, যদি করতেন তাহলে আপনি একজন মহিলার সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, ৭১-এর সাথে যার এই দলের সুস্পষ্ট সম্পর্ক আছে, নেতৃত্ব দিয়েছিল, সেই দলের আজকে এবং করুণ পরিণতির জন্য আপনি আপনার নেতাকে দুষতে পারেন না। আপনি কিসের রাজনীতি নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখানে এসে বলেন? আপনার মতো ফাজিল, মূর্খ, ইডিয়ট পৃথিবীর কোথাও আমি দেখি নাই। আপনি নেত্রী হিসাবে, আপনি তো রাজনীতিবিদ না, আপনি একজন ব্যক্তির চাকর, স্লেভ। Because after Sheikh Hasina's slave, you enslaved yourself for Sheikh Hasina. That's why Sheikh Hasina বলছেন জয় বাংলা জয়। Think about Awami League. Think about your political party. মনে রাখবেন, আমি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছি, জানেন তো আপনারা। আমি এই জন্য আমি অনেক আমার আই হ্যাড টু পে লট অফ প্রাইস, বিকজ আমি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছি, শেখ হাসিনার বিচার। আপনি আওয়ামী লীগ ফিরবে কিনা, উই ক্যান ডিবাইট অ্যাবাউট দ্যাট। শুড আওয়ামী লীগ রিটার্ন টু বাংলাদেশ পলিটিক্স, উই ক্যান টক অ্যাবাউট দ্যাট। বাট শেখ হাসিনাকে নিয়ে নেত্রী ফিরবেন, নেত্রীকে ফিরাবো, ইটস নট গোয়িং টু হ্যাপেন ইন বাংলাদেশ। দ্যাটস বটম লাইন, ইটস ওভার। এটা বুঝতে গেলেও যে জ্ঞান থাকা সেটাই নাই, ইটস এ প্রবলেম। বিকজ এরা একটা সাইকোপ্যাথ ফ্যানাটিজম তৈরি করেছে in our political system. Consequently, this is what we are facing right now. এরা সত্য মিথ্যা জানে না। সত্য মিথ্যা, নেতৃত্ব কাকে বলে, নেতৃত্বের সফলতা ব্যর্থতা তারা আলোচনা করতে তাদের ক্ষমতা নাই। এই যে মূর্খ শ্রেণীর সাপোর্টার্স তৈরি করেছে ফ্যানাটিজম, দে নট হেল্পফুল ফর আওয়ার কান্ট্রি ইন টার্মস অফ পলিটিক্স, রাইট? সো দিস ইজ এ প্রবলেম। সচেতন শিক্ষিত সাপোর্টার্স দরকার। বেগম খালেদা জিয়ার একটা বক্তব্য একটু আগে দেখছিলাম, উনি যুবদল এবং ছাত্রদল নিয়ে কথা বলছিলেন। উনি যে আমার ছাত্রদলে ছাত্র ছাড়া মানুষ কেন আসবে? যুবদলে প্রকৃত অর্থে যদি যুবক না হয় এবং কর্মদক্ষ যুবক না হয়, সেই যুবদলের আমার দরকার নাই। বিশ্বাস করেন, আমি একটু দেখাবো এটা আগামীকালকে। উনি বলছিলেন যে আমার কোয়ান্টিটি নয়, আমি কোয়ালিটিতে বিশ্বাস করি। আই সেন্ট সো মেনি পিপল দিস ভিডিও রাইট নাও। বেগম খালেদা জিয়ার বক্তব্য, এই কথাগুলো আপনি পাবেন না। তো এই জন্যই উনার সাথে শেখ হাসিনার পার্থক্য 1000%, 100,000,000% শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার সাথে পার্থক্য। বেগম খালেদা জিয়ার সাথে পার্থক্য হলো উনি কোনো সময় সরকার পরিচালনায় মন্ত্রীদেরকে ডিকটেট করতেন না, যারা ভালো কাজ করে দিতেন। এবং এটা সত্যিকার অর্থেই, there are many failures. It's not for her, failures for because some corrupted people were in the government. That's the problem. So ladies and gentlemen, এটা আমি আজকে বলতে চাই আপনাদেরকে। বলে রাখি আবারও, চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন। ইটস ইউর রেসপন্সিবিলিটি। আমার যেভাবে কথা বলার দায়িত্ব, আপনার এটা করার দায়িত্ব। বাই দ্য ওয়ে, তো এটা দেখেন, এই যে আপনারা ফ্যানাটিক এখনো বলে কি জয় বাংলা। গতকালকে আমি দেখেছি নিউ ইয়র্কে কি অবস্থা হলো, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এটাতে আমরা তো নিষেধ করি না, কিন্তু যেভাবে আপনি হাই হেল্লা করতেছেন শেখ হাসিনার জন্য, শেখ হাসিনা ক্যান নট রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স। ভারত যদি এটা করার চেষ্টা করে, ভারত আরো বিপদে পড়বে। অলরেডি তারা লুজার্স, 100% লুজার্স বিকজ ওয়ান ইন্ডিভিজুয়াল শেখ হাসিনা। ভারত যে এই যে উগ্রবাদে বিশ্বাসী একটা সরকার ভারতের, এই কারণে ভারত আজকে সারা পৃথিবী থেকে আইসোলেটেড, মোটামুটি সম্পর্ক নাই, কারোর সাথে সম্পর্ক নাই। মধ্যপ্রাচ্যে পেঁয়াজ রপ্তানি সৌদি আরব বন্ধ করেছে ভারত থেকে। মনে রাখবেন, পেঁয়াজের জন্য হাহাকার কেন? সৌদি আরবও নিষিদ্ধ করেছে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি। ভারতকে শিক্ষা, ভারতের মার্কেট হচ্ছে মধ্যপ্রাচ্য, ভারতের মার্কেট হচ্ছে বাংলাদেশের মতো দেশ। এখানে এসে খেলবেন আপনি দেশের স্বার্থের চেয়ে আপনার দেশকে নিয়ে ষড়যন্ত্রকারী যারা, এরা বড়। এটার কনসিকুয়েন্স বর্তমানে বুক করতেছেন আপনি, সবকিছু হারিয়ে। এখন কি হবে জানি না। ভারতের পশ্চিমবঙ্গের মার্কেটগুলো অলরেডি দে ড্রাইড আপ, রাইট? জাস্ট ড্রাইড আপ, মরে গেছে, একদম শেষ। ভবিষ্যতে ভারতের ফার্মার্সরা, আমি দুঃখ লাগে আমার, ভারতীয় যারা দেখেন আপনারা বলেন $1 বিলিয়ন সোয়াবিন আমরা আমদানি করেছি আমেরিকা থেকে। আমেরিকা কতটুকু দূর আপনি বুঝেছেন, রাইট? সেই জায়গায় আপনি দেখেন 45 মিনিটসের ফ্লাইট আর 24 আওয়ার্সের ফ্লাইট সেই দেশ থেকে আমরা করি। নাও আমেরিকা, I always want a better relationship and trades with the United States because that could satisfy me from both sides. Why I say that? I am an American, my son is an American, right? My family is an American, and I am also Bangladeshi. So if the both countries get benefits, I am the happiest person on this planet. That's what I want. That's my job, honestly speaking. To protect and preserve the American interest at the same time, Bangladeshi interest too, right? So here's the stuff. I want to make sure that আমরা এটা চাই। তাহলে $500 মিলিয়ন যদি ভারত নিতে পারতো, সোয়াবিনের জন্য, ভারতের কৃষক কোথায় যেত? ভারতের এই সেক্টরটা, ভারতের তুলা রপ্তানির কারকরা মাথায় হাত দিয়ে
সর্বনাশ করে ফেলছেন নরেন্দ্র মোদী। এরপরে আপনার আজকে সবচেয়ে ডিভ্যালিউড কারেন্সি এই মুহূর্তে এশিয়াতে কোনটা? ভারতীয় রুপি। জাস্ট ইমাজিন দ্যাট। এবং ভারতের অর্থনীতিটা মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশের মতো দেশ এদের সাথে ডিপেন্ড করে। আপনি কোথায় যাবেন, কোথায় কি করবেন? আপনি 18 বিলিয়ন ডলার কি রপ্তানি করেন? কোন দেশে রপ্তানি? ভারতের বাইরে আর কোন দেশে আপনি 18 বিলিয়ন ডলার্সের পণ্য রপ্তানি করেন? আমাকে দেখান তো, অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ। আই এম নট টকিং অ্যাবাউট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আপনি 54 বিলিয়ন ডলার রপ্তানি করেন মানে কিসে? আমেরিকাতে। বাংলাদেশে একাই করেন আপনি 18 বিলিয়ন ডলার। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, সাইজ অফ দ্য কান্ট্রি, ইকোনমি অফ দ্য কান্ট্রি। বাংলাদেশ নাম্বার 1 পার্টনার এবং সেকেন্ড মানে রেমিটেন্স সেন্ডার কান্ট্রি হচ্ছে ভারতের জন্য বাংলাদেশ। ইমাজিন দ্যাট, সেই দেশের সাথে ইউ ডিক্লেয়ার্ড ওয়ার। Anything you can get away like that? It's not. It's become completely misfired. It misfired absolutely, and Indian people, they should be regretted for that decision in the government right now, and have to fix it. How you can fix it? Refrain yourself from any kind of conspiracy in Bangladesh. Leave us alone. Let us fix our politics, fix our democracy, institutions. Help us rather than become a conspirator or enemy. That's why this is what I am going to tell the Indian government and Indian those are authorities right now. Dirty game খেলে নতুন প্রজন্মকে কোনোভাবে দাবিয়ে রাখতে পারবেন না। আর আওয়ামী লীগ ফিরবে না, শেখ হাসিনা ফিরবে না কোনোদিন আর পৃথিবীতে, বাংলাদেশের রাজনীতিতে। দ্যাটস দ্য বটম লাইন। আওয়ামী লীগ ফিরবে কিনা, we can debate about that, maybe we can talk about that, but certainly শেখ হাসিনা cannot return to Bangladesh because no one will accept her, এবং তারা পৃথিবীটা নেবে না, ইউনাইটেড নেশনস নেবে না। ভাই কমেন্টে অনেক তেজ বেজা এসেছে, আচ্ছা বেজাল এসেছে, UARS ভিসা দেওয়া বন্ধ করে দিছে। ভাই কমেন্টের অনেক বেডা কি এসেছে, আওয়ামী লীগের মানুষ এসেছে। You are really a patriot from, thank you so much, keep it up. আচ্ছা কমেন্টের আচ্ছা বেজাল মানে কমেন্টে থাকতে পারে, don't worry about that, it's an open platform, they can come, but by commenting something like that or in this way, it's not going to solve your problems. The way you can solve your problems in something different. You have to be human, you have to educate it, you have to understand the stuff. Sheikh Hasina ki? Sheikh Hasina, from all aspects of political affairs, Sheikh Hasina should be disqualified to be a political leader or the prime minister or anything for any other countries. Why? Because উনি already 4 বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন। এরপরে উনি একজন ডিক্টেটর ছিলেন, অথরিটারিয়ান, cruel ruler, right? And on top of it, she is sentenced to death for her crimes against humanity. এই ব্যক্তি কিভাবে আবার আপনার স্বপ্ন দেখেন? আপনারা এই স্বপ্ন পালন করতে পারবেন না তো। বরং গতকালকে খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, আমার মানে সবকিছু আমার বন্ধ, এই যে আমার ল্যাপটপ কম্পিউটার সবকিছু। শুনেন, উনার নাম হচ্ছে বিএনপির উকিল অসীম উকিল ভাই, ওনার নামটা কি ভুলে গেলাম। সুন্দর বক্তব্য দিয়েছে। উনি কি বলছে শুনেন, এই কথাগুলো আমরা বলছি। শেখ হাসিনা না করে আপনি, বরং উনি সাজেশন হলো শেখ হাসিনা ফিরবে না, উনি বলছেন আওয়ামী লীগও ফিরবে না। তাহলে কি? তাহলে এই যে ফেলো আওয়ামী লীগের সিটিজেন যারা আছেন, they should be integrated or assimilated into the current political affairs or system. অর্থাৎ বিভিন্ন দলের নিজেদেরকে আবার মানে অ্যাকুমুলেট করা বা মিশে যাওয়ার অনুরোধ করতেছেন বা সাজেশন দিয়েছেন, so that you are a fellow citizen, you are fellow Bangladeshi, you can do politics, you can live like a normal Bangladeshi. এটাই উনি সাজেশন করেছেন। কারণ আপনারা যে স্বপ্ন দেখতেছেন, আমি গতকালকে একজন ছাত্রলীগের নেতার বলি, সে মনে করে যে অপেক্ষা করেছে সে 1 বছর শেখ হাসিনা আবার বাংলাদেশে যখন সময় ফিরবে। কল্পনা করতে পারেন কতটা ভ্রান্ত ধারণা, কতটা কনফিউজড, কতটা মূর্খ হলে এই কল্পনাটা সে করতে পারে? পৃথিবীর কোনো দেশের ইন্টারন্যাশনাল সাপোর্ট ছাড়া, আমেরিকান সাপোর্ট এবং পশ্চিমা বিশ্বের সাপোর্ট ছাড়া ভারতীয় সাপোর্টে সে রাজনীতি করতে পারে বাংলাদেশে? সম্ভব এটা? ইটস নট পসিবল। যদি তাই হতো তাহলে ভুটান মানে আপনার এইটা দেখাইতো না, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মানে ভারতকে। শ্রীলঙ্কা দেখাইতো না, নেপাল দেখাইতো না, সব দেশ দেখাইতো না, বাংলাদেশও দেখাইতো না, কি সবই তো দেখাচ্ছে। এটা পসিবল না। আপনি বুঝতে হবে তার রিটার্নের ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে, এগুলো যদি না হয় she cannot return to Bangladeshi politics. Ladies and gentlemen, that's what it is. আমি আপনাদেরকে আবার বলছি, মানে যারা আওয়ামী লীগের আছেন, পৃথিবীর কোনো মেকানিজমে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না। আওয়ামী লীগ ফিরবে কিনা, ইট উইল টেক টাইম, বিকজ আপনাকে বুঝতে হবে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন তারা যদি না চায়, বাট পার্টিকুলারলি US গভর্নমেন্ট যদি মনে করেন তারা যে না, দিস ইজ আওয়ার ডিউটি টু ব্রিং হার ব্যাক ইন টু বাংলাদেশ, অনলি পসিবল, আদারওয়াইজ ইটস নট পসিবল। কখন পসিবল? তাও অনেক বছর লাগবে এটা করতে। যদি প্রেসিডেন্ট ট্রাম্প আজকে মনে করেন নাও উই ক্যান ডু দ্যাট, মানে উই হ্যাভ টু ডু সামথিং লাইক দ্যাট, ইটস নট পসিবল।
দেয়ার গভর্নমেন্টের আমেরিকান গভর্নমেন্টের পলিসি, এবং উনি মানে আমেরিকান গভর্নমেন্টের কাছে এজ এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, জাতীয় নিরাপত্তার জন্য উনি হুমকি, এটা বলতে বাধ্য হলাম। এই জন্য উনি কখনোই ফিরতে পারবেন না বাংলাদেশে, উনি রাজনীতি ফেরা ইম্পসিবল। আর পৃথিবীতে ওই ক্ষেত্র থেকে আর কেউ ফিরতে পারে না, উনি ফিরতে পারবেন না। আওয়ামী লীগ ফিরবে কিনা এটা দেখবেন। এই জন্য বলছি এই ফ্যানাটিজম সেরে ভালো মানুষের মধ্যে থাকুন, লেখাপড়া করুন, নিজেদেরকে বিপদগ্রস্ত করবেন না শেখ হাসিনার জন্য। তার সব ভালো আছে, আপনি আপনার সন্তান পরিবার আছে, মেক শিওর ইউ বি ওয়াইজ, বি সেন্সিবল when you do something silly, because look after your family, bring up your kids or children. You can do politics apart from that, but make sure do not sacrifice everything for her who is a murderer, honestly speaking. Among not by Bangladeshi government or court, by the United Nations, ladies and gentlemen. It's a big deal. It's a big thing. Don't forget that. Okay, here's the stuff. And then on top of it, Imran Khan was my subject today also. Imran Khan ke bola hocche hotta kora hocche. Government, they denied this allegation. They said he's okay. He's perfectly fine in the prison. So do not spread this rumor. But এটা বলছেন যে ভারতীয় মিডিয়া এটা মানে সরিয়ে কেয়ার সৃষ্টি করেছে। বাট যতক্ষণ পর্যন্ত আমি কনফার্ম হব না ইমরান খানের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত আমি নিজেও skeptical about his well-being or about his whereabouts, because he is a number one enemy for army and the Pakistani government. Definitely, he made so many mistakes in his political careers. This is why he's paying heavy price. He failed to understand the depthness of the power of military in the Pakistani government or Pakistani politics, and he wanted to he declared war. He was defiant to military and all of the powers, the force and pillars. That's the problem that's caused his life. এবং এটা স্মার্ট পলিটিশিয়ান না ইমরান খান, ইমোশনাল পলিটিশিয়ান। দ্যাটস ওয়াই হি ইজ ইন ট্রাবল, এই জন্যই। বাট লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাপার্ট ফ্রম দ্যাট, ভালো থাকবেন। এতটুকু বললাম যে ভারতের ভুল রাজনীতি, ভুল ডিপ্লোমেসির কারণে ভারতের ব্যবসা, ভারত হেভি প্রাইস দিচ্ছে। এবং ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টকে, tackled nicely about to all Indian aggressions or আপনার the dirty game. It failed. It brought so much disasters for India, ladies and gentlemen, and we are better off. আমাদের রাজনীতিবিদরা, আপনাদের রাজনীতিবিদরা সঠিক থাকেন এবং ইন্টেলিজেন্ট এনাফ হন to tackle and to bring or to make country better or safer. We can do it. We can beat all Indian aggressions or conspiracy. Like Indian governments, not the Indian people. Indian people are like us. So that's what it is, ladies and gentlemen. এরপরে বলে রাখি, যারা এখন আছেন, আমি এই ডিভাইসিভ পলিটিক্যাল রেটরিক 1971, 72, 75 স্বাধীনতা